This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই থাকেন মুকেশ আম্বানি। কয়েকদিন আগে তার ছেলের বিয়ের জাঁকজমক তাক লাগিয়ে দিয়েছিল। একের পর এক সেক্টরে ব্যবসায় নাম লেখাচ্ছেন আম্বানিরা। তবে শুধুই নিজেদের ব্যবসা নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে আয় করেন মুকেশ। তবে জানেন কি, শৈশব থেকে মোটেও বিলাসবহুল জীবন কাটাননি মুকেশ আম্বানি। একবার সিমি গেরেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরেছিলেন মুকেশ। শৈশবের স্মৃতি কেমন? মুকেশ জানান, তার পরিবারের সকলে মিলে এক জায়গাতেই থাকতেন। শুধু জায়গা নয়, একটা ঘরে তাঁরা ৮ জন বসবাস করতেন। সবটা শুনে সিমি জানতে চান, কখনো মনে হয়নি সেখান থেকে বেরিয়ে আসার কথা? উত্তরে মুকেশ বলেছিলেন, না, উল্টে সেটা তার শৈশবের সেরা স্মৃতির মধ্যে অন্যতম। তথ্য বলছে, বর্তমানে দেশের সবচেয়ে দামি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে মোট ২৯,৬34.২৭ কোটি টাকা বেড়ে ২০,২৯,৭১০.৬৮ কোটি টাকা হয়েছে। আর তাতেই লাভবান হয়েছেন শেয়ার হোল্ডাররা। তথ্য বলছে, দেশের শীর্ষ 10টি কোম্পানির মধ্যে 9টির মোট বাজার মূলধন গত সপ্তাহে ৯৪,৫২২.৮১ কোটি টাকা বেড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পর সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে টিসিএস এর ক্ষেত্রে। কোম্পানির বাজার মূলধন ১৭,১৬৭.৮৩ কোটি টাকা বেড়ে হয়েছে ১৬,১৫,১১৪.২৭ কোটি টাকা। হিন্দুস্তান ইউনিলিভারের মূলধন ১৫,২২৫.৩৬ কোটি টাকা বেড়ে হয়েছে ৬,৬১,১৫১.৪৯ কোটি টাকা। টিভি9 বাংলা ডিজিটাল।